বলা হয় যে অন্যান্য অনেক কিছুর থেকে শব্দের শক্তি অনেক বেশি। কারণ আপনি যদি পজিটিভ কথা বলেন তাহলে আপনি খুশি থাকবেন। আবার যদি আপনার সব কথাতেই অসন্তুষ্টি প্রকাশ পায় তাহলে আপনার জীবনেও নেগেটিভিটি আসতে বাধ্য। আসলে কি বলুন তো, প্রতিটি মানুষের মধ্যে দু ধরনের কোয়ালিটি থাকে। একটি তাকে ওপরের দিকে নিয়ে যায় এবং তাকে আমরা বলি পজিটিভ চিন্তন, আর অন্যটি তাকে নিয়ে যায় নিচের দিকে, যাকে আমরা বলি নেগেটিভ চিন্তন। পৃথিবীতে কখন কি ঘটবে সেটা অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে, তবুও আমরা ভেবে মরি। কিছু করার নেই, এটাই মানুষের সহজাত প্রবৃত্তি। তিনটি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যাবে না: সূর্য, চাঁদ এবং সত্য। তোমার রাগের জন্য তুমি শাস্তি পাবে না, তোমার রাগ দ্বারাই তোমার শাস্তি হবে। কোনো পাপকেই ক্ষুদ্র মনে করো না। ক্ষুদ্র ক্ষুদ্র পাপই জমা হতে হতে মূর্খের পাপের ভাণ্ড পূর্ণ করে ফেলে। মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। অসৎ পথে চললে পরিণাম খারাপ হবে। রাগ মানুষের থেকে সব কেড়েই নেয়, কিছুই দেয় না। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কর্ম যদি ঠিক থাকে ফল তুমি অবশ্যই পাবে। কাউকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। জীবনের প্রথমেই ভুল হওয়া মানে এই নয়, এটিই সবচেয়ে বড় ভুল। এর থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যাও। সুখ কখনো আবিষ্কার করা যায় না, এটি সব সময় তোমার কাছে আছে এবং থাকবে। তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে। অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটি মোমবাতিই ব্যবহার করি, এর জন্য ওই মোমবাতিটির আলো মোটেও কমে না। সুখের বিষয়টিও এমনই। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তত্ত্বগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্যই নেই। সত্যের পথে চলতে কেবলমাত্র দুটো ভুলই করা সম্ভব হয়: পুরো পথ না যাওয়া, না হয় পথ চলা শুরুই না করা। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না। তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গোটা দুনিয়া খুঁজে নাও, খুঁজে নাও সেই মানুষটাকে যে তোমার আবেগ ও ভালোবাসার উপযুক্ত। পাবে না। মনে রেখো, তোমার আবেগ ভালোবাসা সবচেয়ে উপযুক্ত ব্যক্তি তুমি নিজেই। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করা আর ভবিষ্যতের জন্য চিন্তা না করা, বরং বুদ্ধি ও সদ্ভাবের দ্বারা বর্তমানে বাঁচার চেষ্টা করা। একজন মানুষ যখন কথার পর কথা বলে তখন তাকে জ্ঞানী বলা হয়, তবে তিনি যদি শান্তিপূর্ণ, প্রেমময় এবং নির্ভীক হন তবে সত্যই তাকে জ্ঞানী বলা হয়। কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে
কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। ভালো বন্ধু অনেকটা আকাশের তারার মতন, সবসময় দেখা না গেলেও তুমি জানো যে তারাটা সাথে আছে। বন্ধু এমন একজন যিনি আপনার জীবন সম্পর্কে সমস্ত কিছু জানেন এবং এখনো আপনাকে ভালোবাসেন। সুখী হওয়ার কোনো পথ নেই, সুখ নিজেই একটা পথ। যদি মনে হয় কোনো কাজ করা উচিত, সেটা মন প্রাণ দিয়ে করো। ঘৃণাকে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে শেষ করতে হয়। শরীরকে সুস্থ রাখাটা আমাদেরই দায়িত্ব, তা না হলে মন সুস্থ থাকবে না। যে ব্যক্তি 10 জনের সাথে সম্পর্ক রাখে তার 10 রকমের সমস্যা, কিন্তু যে ব্যক্তি নিজের কাজে ব্যস্ত তার সমস্যাও ততটাই কম। সবসময় নিজেকে সুখী ভাবুন, কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না, কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তুমি যাকে সত্যি মন থেকে ভালোবাসবে, সে তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, তার প্রতি সারা জীবন একটা টান থাকবেই। তুমি যত মূল্যবান হবে, তত বেশি সমালোচনার পাত্র হবে। শরীরে রক্ত না থাকলে যেমন বেঁচে থাকা সম্ভব নয়, তেমনি আস্থা না থাকলেও বৈবাহিক সম্পর্কেরও বেঁচে থাকা অসম্ভব। সব আঘাতই যে শারীরিক হবে তা নয়, কেউ কেউ মানসিকভাবেও আঘাত করতে ওস্তাদ।